কখনো পাহাড়ের নীরবতা, কখনো কাপ্তাই লেকের বিশাল জলরাশি, আর কখনো আকাশ জুড়ে রোদ আর মেঘের লুকোচুরি। আজ আমরা বেরিয়ে পড়েছি কাপ্তাই লেকের বুক চিরে এক অন্যরকম যাত্রায়। পথে দেখা হবে পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক আদিবাসী গ্রামের সঙ্গে, ঘুরে আসবো স্বর্ণ মন্দির থেকে, আর যাব শুভলং ঝর্ণার পথে। একসময় ভিড়াবো আমাদের বোট এক নির্জন দ্বীপে, নামবো লেকের স্বচ্ছ পানিতে। আর দিনের শেষটা, যেখানে শান্ত কাপ্তাই লেক হঠাৎ বদলে যাবে একেবারে অন্য রূপে। আকাশ ভেঙে নামবে বৃষ্টি, আর সেই বৃষ্টি একসময় রূপ নেবে ঝড়ে। কেমন ছিল সেই পুরো যাত্রা? চলুন শুরু করি আমাদের আজকের কাপ্তাই লেক ভ্রমণ। হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভেরি ওন ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ আরহাম। আজকের নতুন ভিডিওতে সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের অন্যতম সুন্দর গন্তব্য কাপ্তাই লেকের বুকে এক অসাধারণ বোট জার্নিতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ জার্নি। গত পর্বে আপনারা দেখেছেন পলওয়েল কটেজ অ্যান্ড রিসর্ট নিয়ে আমাদের পুরো ভিডিও, আর আজকের এই ভিডিওতে এই রিসর্টের নিজস্ব বোটঘাট থেকেই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পুরো কাপ্তাই লেক জার্নি। সাধারণত যারা রাঙামাটিতে ঘুরতে আসেন তাদের বেশিরভাগই রিজার্ভ বাজার বোট ঘাট থেকে বোট ভাড়া করে কাপ্তাই লেকের বিভিন্ন স্পট ঘুরে থাকেন। তবে আপনি যদি পলওয়েল কটেজে থাকেন বা এখানে ঘুরতে আসেন, তাহলে চাইলে এই বোট ঘাট থেকেও সরাসরি বোট রিজার্ভ করতে পারেন। আর এখানকার একটা ভালো দিক হচ্ছে, এখানে বোট ভাড়া নিয়ে আপনাকে আলাদা করে দরদাম করতে হবে না, কারণ এই রিসর্ট থেকে বোট ভাড়াগুলো কিন্তু একদম ফিক্সড, পূর্ব নির্ধারিত থাকে, এবং প্রতিটি নৌকা, প্রতিটি মাঝি এই রিসর্টের রেজিস্টার। সুতরাং আপনার বোট নিয়ে বা মাঝি নিয়ে নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, বোটের ব্যাপারে যদি আমি একটু আইডিয়া দেই, এখানে প্যাকেজ এবং বোটের ক্যাটাগরি অনুযায়ী বোট ভাড়ার তালিকা দেওয়া থাকে বোট ঘাটের এখানেই। 5 ধরনের বোট পাবেন আপনারা। 1 নম্বর হচ্ছে স্পিড বোট, 2 নম্বর কাঠের ছোট বোট যেটা আমরা এখন উঠেছি, 3 নম্বর হচ্ছে কাঠের দ্বিতলা বোট, 4 নম্বর হচ্ছে ফাইবার বোট, 5 নম্বর হচ্ছে ফাইবার ভিআইপি বোট। তো এক একটা বোট আবার এক এক ডেস্টিনেশন বা প্যাকেজ অনুযায়ী দাম ভিন্ন রকম। যেমন আমরা প্রথম প্যাকেজটা নিয়েছি শুভলং ঝর্ণার উদ্দেশ্যে, প্যাকেজ নাম্বার 1, সেটা হচ্ছে 2500 টাকা ভাড়া। এই 2500 টাকার প্যাকেজে আবার মোট 7টা ডেস্টিনেশন রয়েছে, আর এই 7টা ডেস্টিনেশন আমাদেরকে সন্ধ্যার মধ্যেই কভার করার কথা। আমরা বোটে উঠেছি সকাল 11:30টার দিকে। এখন দেখা যাক পুরো 7টা স্পটে ঘুরে সন্ধ্যার মধ্যে আমরা কতটা কভার করতে পারি। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন বোটের নিচের অংশে 2 পাশে বসার ব্যবস্থা রয়েছে। মোটামুটি 20 থেকে 25 জনের মতো যাত্রী এই ধরনের একটা বোটে নেওয়া যায়। আর আমরা যেহেতু মাত্র 4 জন, তাই 4 জন মিলেই পুরো বোটটা রিজার্ভ করে নিয়েছি। এবার দেখা যাক কাপ্তাই লেক আজকে আমাদের কোথায় কোথায় নিয়ে যায়। আজকের আবহাওয়াটা ছিল এক কথায় পরিবর্তনশীল। এই তো কিছুক্ষণ আগে আকাশ ছিল সম্পূর্ণ মেঘে ঢাকা, আবার এখন ঝকঝকে রোদ। কাপ্তাই লেকে এমন আবহাওয়ায় বোট জার্নির সৌন্দর্য আরো বেড়ে যায়। আমরা মাত্র এসে নামলাম নির্বাণনগর আদিবাসী মার্কেটে। এখান থেকে আমাদের আজকের জার্নির ছোট্ট একটি বিরতি শুরু হচ্ছে। আমরা এই মার্কেটটা একটু ঘুরে দেখব, এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা আর বাজারের পরিবেশটা দেখব আর কি কি পাওয়া যায়। আমরা এই ঘাটে এসে নামতেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এই বিস্তীর্ণ ধান ক্ষেত। এই যে আপনারা ধানগুলো দেখছেন, এখনো পুরোপুরি পাকেনি। এগুলো যখন পেকে যাবে, তখন প্রতিটি ধানের শীষের ভেতর থেকে বের হবে একটি করে ধানের দানা, আর সেই ধান থেকেই তৈরি হবে আমাদের চাল। আর এই চাল দিয়েই তো আমাদের প্রতিদিনের ভাত। আমরা শহরে বসে খুব সহজে খাবার নষ্ট করি, কিন্তু সেই ভাত আমাদের প্লেটে আসার আগে একজন কৃষককে কতটা পরিশ্রম করতে হয়, এই ধান ক্ষেতের সামনে দাঁড়ালে বিষয়টা একটু অন্যভাবে অনুভব করা যায়। এখন আমরা উঠে যাচ্ছি সেই মার্কেটের দিকে। বেশ উঁচু সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে আসলাম। এখানে আসতেই দেখুন, এখানে পাহাড়ি ডাব, আপনার এই যে আনারস রাখা, পাহাড়ি কলা। হ্যাঁ, এই আনারসগুলার সাইজ দেখেন কত বড়, কিন্তু দাম মাত্র 50 টাকা। একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটাকে এক্সপিরিয়েন্সই বলবো।
আমি ঢাকা থেকেই শুনে আসছি যে রাঙামাটির আনারস বেশ জনপ্রিয়, আর এত সুন্দর টাটকা আনারস দেখে না খেয়ে তো আর চলে আসা যায় না। আমি প্রায় প্রতিদিনই, যে কয়দিন আমি রাঙামাটি ছিলাম, প্রতিদিনই একটা করে আনারস নিয়েছি। যাও এদিকে যাও। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি স্বর্ণ মন্দিরে, যেটার অফিসিয়াল বা আসল নাম হচ্ছে নির্বাণনগর বৌদ্ধ মন্দির। দেখেন রাস্তাটা বেশ সরু এবং এই রাস্তা ধরেই যেতে হবে, আর এইটুকু হেঁটেই আমার কত কষ্ট লাগছে। আর পাহাড়ের মানুষজন, তাদের জীবনটা কত কষ্টের ভাবাই যায় না। আমরা অনেক কষ্ট করে ওখান থেকে ওই পাহাড় বেয়ে বেয়ে হেঁটে হেঁটে এসে এখানে যখন আসলাম, তখন এই হচ্ছে স্বর্ণ মন্দির মনে হচ্ছিল। পরে বললো না, এটা স্বর্ণ মন্দির না। স্বর্ণ মন্দির কোথায়? ওইখানে আরেকজন বসে আছেন, ওই যে। এই হচ্ছে স্বর্ণ মন্দির। আমরা এখন চলে যাচ্ছি আবার বোটের দিকে। এখানে স্থানীয় মানুষদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র ও তাদের নিজেদের উৎপাদিত পণ্যও পাওয়া যায়। আপনার সামর্থ্য অনুযায়ী এখান থেকে কিছু কেনার চেষ্টা করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা কেনাকাটাও হয়তো তাদের জন্য একটা বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে এবং স্থানীয় মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটা সুন্দর উপায় হতে পারে। আর সত্যি বলতে আজকে প্রচন্ড গরম পড়েছে, এখানে কিছুক্ষণ থাকতেই আমার বেশ অসহ্য লাগছে। অথচ এই মানুষগুলো প্রতিদিন এই পরিবেশেই কাজ করেন, এখানেই তাদের জীবন জীবিকা। এবার আমাদের গন্তব্যের পথে পড়বে কাপ্তাই লেকের অন্যতম পরিচিত আকর্ষণ শুভলং ঝর্ণা। তবে এখানে এসে একটা বিষয় আমাদের কিছুটা হতাশ করেছে। শুভলং ঝর্ণায় তখন প্রায় কোনো পানিই ছিল না। দেখেন এই জায়গাটা থেকে পানিটা পড়ে, এই জায়গা থেকে পানিটা পড়ে ওই জায়গায়, হ্যাঁ এই জায়গা থেকে পড়ে ওই নিচে জড়ো হয়, সেখানে সবাই গোসল করে। বাট যেহেতু পানি ছিল না, তো আমরা নেমে এখানে আর সময় নষ্ট বা কষ্ট করার সাহসটা করি নাই, এবং রোদটা অনেক তীব্র ছিল, যার কারণে আমরা আবার এগিয়ে যাচ্ছি অন্যদিকে। এখান থেকে ফেরার সময় আমরা দেখলাম বরকল উপজেলা লেখা, যেখানে পাহাড়ের উপরে জুমঘর রেস্টুরেন্ট লেখা দেখতে পেলাম। সেখানে আমরা নামি, দুপুরে লাঞ্চ করি, বাট পরে উঠে দেখি যে একবারে কারেন্ট নেই, পাওয়ারের কোনো ব্যাকআপ নেই। মোটামুটি ভিড়ই ছিল দুপুরবেলা লাঞ্চের টাইম, সো একেবারেই কোনো শক্তি ছিল না ভিডিওটা করার। সো কিছু ছবি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এখন ফেরার পর মনে হচ্ছে যে ওই সময়ের এক্সপিরিয়েন্সটা আমি নিজেই মিস করা শুরু করেছি। পাহাড়ের এই বিশাল জলরাশি রাঙামাটির সৌন্দর্যের সবচেয়ে বড় অংশ। এখানে বোটে করে ঘোরার সময় একটা বিষয় বারবার মনে হয়, এত বিশাল একটা জলরাশির মাঝখান থেকেও চারপাশটা কতটা শান্ত। রাঙামাটির পাহাড়গুলোকে আমার মাঝে মাঝে থাইল্যান্ডের পাহাড়ের সাথে তুলনা করতে মন চায়। পানিটা যদি এখানে নীল হতো তাহলে আর কোনো পার্থক্য থাকতো না। তবে এই লেকের সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, বোটে বসে বাতাস অনুভব করা, পানির ঢেউ দেখা, পাহাড়ের দিকে তাকিয়ে থাকা, সবকিছু মিলিয়ে এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভ্রমণ অভিজ্ঞতা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভালোই জায়গায় আসলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাই দিয়েন। প্রচুর বৃষ্টি হচ্ছে ওদিকে, প্রচুর বৃষ্টি। এটা কি চংপং রেস্টুরেন্ট? চংপং। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা বাজে। আজ সারাদিনই রোদ আর মেঘ আকাশে খেলা করেছে, আর এর মধ্যেই শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি। আমরা দিনের শুরুতেই মাঝি ভাইকে বলে রেখেছিলাম যেন আমাদেরকে নির্জন কোনো দ্বীপে নিয়ে যাওয়া হয়, যেখানে মানুষ খুব একটা বেশি থাকবে না এবং লেকের পানিটাও খুব স্বচ্ছ থাকবে, যেখানে নামার মতো অবস্থা থাকবে, এরকম একটা জায়গায় যেন নিয়ে যাওয়া হয়। তো দেখা যাক মাঝি আমাদের জন্য এমন কোনো নির্জন জায়গা খুঁজে দিতে পারে কিনা। এবার সবাই দেখো।
কই মা গোসল করো, পা উঠাও দেখি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড মা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কি সৌভাগ্য যে আমরা যেদিন ঘুরতে আসলাম রাঙামাটির কাপ্তাই লেকে, যেদিন আমরা ট্যুরে বের হলাম বোট নিয়ে, বিকালবেলা এই বৃষ্টি দেখেন, অসাধারণ বৃষ্টি। জায়গায় জায়গায় মেঘ চলে আসছে, হ্যাঁ নিচে পর্যন্ত মেঘ চলে আসছে, এমন অবস্থা সারা আকাশ মেঘের, কালো মেঘে ছেয়ে গেছে। আমি আরো দেখাতে চাই, দেখি চাচা, ওই যে ওই যে ওই দেখেন মেঘ পাহাড়ের নিচে চলে আসছে। হ্যাঁ, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য কোনো ক্যামেরায় ধারণ করে এর ফিলিংস বোঝানো সম্ভব না। এটা আল্লাহর বিশাল সৃষ্টির কুদরত, তাই না? আজকেও আমাদের অনেক মজা লেগেছে। আপনাদের মজা লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাই দিয়েন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়েন। বাই বাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ মাই বন্ধু। তো এই ছিল আমাদের আজকের কাপ্তাই লেক ভ্রমণের গল্প। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।